নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। কাশ্মীরের বৈশরণে জঙ্গি হামলার ঘটনা যেমন ছিল হিন্দু টার্গেট, ঠিক একই রকমভাবে মুর্শিদাবাদে জাফরাবাদে হিংসার ঘটনাও ছিল টার্গেট হিন্দু। বৈশরণে মৃত্যু হয়েছিল ২৬ জন হিন্দু পর্যটকের, মুর্শিদাবাদে বাবা ও ছেলের। তাণ্ডবের বীভৎসতা এমনই ছিল যে বাড়ি ছেড়ে নদী পেরিয়ে অন্য গ্রামে আশ্রয় নিতে হয়েছে হিন্দুদের, যা নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে বিজেপি। উদ্বেগজনক ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে, কিন্তু আদালতের নির্দেশে সিট গঠনের পর তাদের রিপোর্টেই মুর্শিদাবাদের ঘটনা জুম্মাবারে পরিকল্পিত আক্রমণ এমনই উঠে আসছে। তৃণমূলের ধর্মনিরপেক্ষতার আসল চেহারা কি, সেটাই বেরিয়ে পড়ছে বলে সমালোচনা করলেন বিজেপি জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আসল কথা তারা তুলে ধরছেন সাংবাদিক সম্মেলনে। विशिष्ट प्रकार की राजनीति चल रही है जो देश की आंतरिक सुरक्षा और ताने बाने को ध्वस्त करने के लिए किसी भी कीमत तक जाकर कमर कसे हुए दिखाई पड़ती है। उसकी एक वानगी जो कई बार आप पश्चिम बंगाल में देख चुके हैं, आज न्यायालय द्वारा गठित एसआईटी की रिपोर्ट आने के बाद पश्चिम बंगाल की तृणमूल कांग्रेस सरकार की हिंदू विरोधी निर्ममता अपने पूरे विद्रूप रूप में सामने आती हुई दिखाई पड़ रही है। लॉ नेशनल ह्यूमन राइट कमीशन के थे और 2 सदस्य पश्चिम बंगाल की न्यायिक सेवा के थे, अर्थात एक मानवाधिकार आयोग से सदस्य थे और 2 पश्चिम बंगाल की न्यायिक सेवा वेस्ट बंगाल लीगल सर्विसेज थे। और उन्होंने 11 अप्रैल 2025 फ्राइडे यानी 11 अप्रैल जुमे के दिन 2 बजे से लेकर 4 बजे के बीच में जो घटनाएं हुई हैं उनके बारे में जो अपना ऑब्जर्वेशन दिया है, उससे तृणमूल कांग्रेस, इंडी गठबंधन और ये सेक्युलरिज्म के सो कॉल्ड सेल्फ चैंपियंस का नकाब पूरी तरीके से उतर गया है। पहली बात, बहुत आश्चर्य और दुख की बात है कि जो लोग ये कहते थे कि पाकिस्तान से युद्ध करने की क्या जरूरत है, सिर्फ आतंकियों के ऊपर कार्रवाई हो, जबकि हमारी सरकार ने आतंकियों पर ही कार्रवाई की, उनमें से एक ने भी नहीं बोला कि पश्चिम बंगाल के मुर्शिदाबाद में किसी भी विषय को लेकर आपको आपत्ति है तो हिंदुओं के ऊपर हिंसा करने की क्या जरूरत है। हरगोविंद दास और चंदन दास पिता पुत्र की मृत्यु पर किसी ने एक शब्द भी नहीं बोला। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। বিজেপি জাতীয় মুখপাত্রের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত বলে প্রচার এবং পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। বিস্তারিত জানাবো, কিন্তু বিজেপি যেটা করছে সেটা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা। এক, সেটা হলো যে ঘটনা অবাঞ্ছিত, ঘটনা খারাপ মুর্শিদাবাদের, কিন্তু তারপর ক্ষতিপূরণের যা যা করার, তদন্তে যা যা করার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসন সেটা করছে। যাদের প্রাণ গেছে তাদের পরিবার, যারা আহত তাদের পরিবার, যাদের দোকান বাড়ির ক্ষতি হয়েছে তাদের পরিবার, সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে। 2, যারা দোষী, যারা হামলাকারী তাদের ধরপাকড়ের ব্যবস্থা হচ্ছে, তাদের আইনি শাস্তি বিচার সমস্ত ব্যবস্থা হচ্ছে। 3, বহিরাগত যে অ্যাসপেক্টটা আছে, অর্থাৎ সীমান্তের ওপাশ থেকে লোক আসতে পারে, ওদিক থেকেও লোক আসতে পারে, বাইরের লোক ঢুকে একটা দৃশ্য তৈরি করার কথা হতে পারে, এর পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এই পরিস্থিতিতে অপারেশন সিন্দুর, যারা পহেলগাঁওয়ের জঙ্গি হামলা রুখতে পারে না, যখন অপারেশন সিন্দুরের পর পশ্চিমবঙ্গ আমাদের তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে, এখনো যখন বিদেশে কেন্দ্রীয় সরকারের
সর্বদলীয় প্রতিনিধি দলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সেই সময় মুর্শিদাবাদ নিয়ে এই সংকীর্ণ প্ররোচনামূলক ভেদাভেদের প্রচার, এটা বিজেপি ঘৃণ্য রাজনীতির কাজ করছে। বাংলা সম্প্রীতির জায়গা, সবাই এক আছে, ভালো আছে, পুলিশ প্রশাসন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই সময় নতুন করে বিষ ছড়াবার চেষ্টা করছে এই অমিত মালব্য এবং বিজেপির লোকজন।